আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় দেশবাসী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতেছি, বলুন তো এই প্রাইমারি স্কুলের মাস্টারগুলো কি একটা দাবি নিয়ে দেশে গ্যাঞ্জাম শুরু করে দিছে। ওরা জানতো যে দশম গ্রেড ওরা কত টাকা বেতন পাবে, দশম গ্রেড পাইবে না, 9 গ্রেড পাইবে না, 8 গ্রেড পাইবে না, ওরা তো জানতোই আগে। চাকরি নেওয়ার আগে সরকার তা জানিয়ে দিছে তোমার কত টাকা ভাতা, কত টাকা তুমি বেতন পাইবা, এটা জেনে শুনে তুমি চাকরি নিয়েছো। এবং বাৎসরিকভাবে কত টাকা তোমার বেতন বৃদ্ধি পাবে সেটাও লেখা আছে। তারপরও ঘুরিয়ে এই দেশের মধ্যে যায় এখন ঘুরিয়ে দাবি করতেছে আবার যে আমাদের বেতন বৃদ্ধি করা হোক, গ্রেড বৃদ্ধি করা হোক। কিন্তু এটা মানা যায় আর করবেন ভালো কথা। সরকার আসুক, একটা দেশের একটা রাজনৈতিক সরকার আসুক, তারপরে এটা করুক। তাক না, আমরা এখন এই আমাদের উপদেষ্টা মণ্ডলী, মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের কাছে আবেদন করি। তারা তো বর্তমান রাজনীতির যে কিভাবে রাজনীতিটা হবে না নেবে সেইটা নিয়ে তারা এখন ব্যস্ত আছে। আর এরা একেবারে মাঠ গরম করে ফেলাইতেছে। কেরে ভাই, আজকে একটা ভিডিওতে দেখলাম এক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, মহিলা শিক্ষক বলতেছে সে 20 বছর আগে নাকি ফার্মের মুরগি খাইছিল, সেই গন্ধ এখনও আছে, দেশি মুরগি খাবার পাইতেছে না। আরে বাবা, এমন কোনো মাস্টারের বাড়ির কাছে ফ্রিজ নাই আর ফ্রিজের মধ্যে গোস্ত নাই দেখাইতে পারবেন? এমন কোনো মাস্টারের বাড়ি আছে তার বাড়িতে ইট দিয়ে কাটা নাই? আমরা যারা সাধারণ মানুষ আছি এখনও আমাদের ঘরের বেড়া ঠিক মতন দিতে পারি নাই। তারপরও আমরা সুন্দরভাবে তোমরা যেন চলবার পান, আমাদের যেটা ট্যাক্স সিস্টেম আছে আমরা সুন্দরভাবে তা দিতেছি, কোনো গ্যাপ রাখতেছি না। আমরা খাই না খাই সম্পূর্ণ দিতেছি। তোমরা মাস গেলে পান, আমাদের 1 মাস চাকরি, আমাদের একদিন কাজ হয়, 10 দিন কাজ হয় না। মৌসুম পড়লে কাজ পাই, মৌসুম ছাড়া কাজ পাই না। তারপরও তোমরা রাস্তার মধ্যে যায় আবার গ্যাঞ্জাম শুরু করছেন, এই দেশের মধ্যে অরাজকতা শুরু করে দিয়েছেন। মানে অবস্থা খুব ভয়াবহ, মাঠটাই ছাড়বেন না। আরও বলতেছেন স্কুল, প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়ে আমরা আন্দোলনে নামবো যদি এটা দাবি মানি নেওয়া না হয়। আমার মতে এই যেগুলো মাস্টার বর্তমান আছে এই মাস্টারগুলো সম্পূর্ণ ছাড়াই করি, নতুন একের শিক্ষক মেধার সিস্টেমে, যাদের মেধা আছে, সেই মেধার মতো মেধা আছে, সেই মাস্টার শিক্ষক বাছি নিয়ে নিয়োগ দেওয়ার দরকার। আপনারা যারা একমত জানাইয়েন। এটা আমি অন্য ভিডিওতে দেখছি যে সবাই একই কথা কইতেছে। স্কুলের যারা 4 থেকে 5টা করি ছাত্র, একটা করি ক্লাসের মধ্যে। আচ্ছা, 4-5টা ছাত্র তো একটা প্রাইভেটের মধ্যে থাকে, ওর পড়াটা কি? আর কিসের এখন যন্ত্র পাইছে, মোবাইল, ওইখানে সারাদিন টেপে। এটা দেখার মতন যে অন্য লেভেলে শিক্ষক আছে না নাই এখন তো বুঝিও না। দেশটার মধ্যে কিভাবে দেশটা আমাদের মনে করো সামনের দিকে যাবার নয় সেই চিন্তা ভাবনা সবাই। ওরা শিক্ষক, আমরা সম্মান করি, তোমাদের যেটা দেওয়া উচিত তা দিচ্ছি। আপনারা চলে আসেন, শিক্ষকতা করেন, এলে ভালো নয় চলে আসেন। আর আপনারা যারা সাধারণ মানুষ আমাদের এই ভিডিওটা দেখবেন তারা কমেন্টে জানাইয়েন যে আপনাদের মতামত কী।